নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। স্বরূপ বিশ্বাস আগেই গ্রেফতার, এবার তার বাড়িতে গুপ্ত ঘরের সন্ধান পাওয়া গেল। পুলিশ গিয়েছিল আজকে স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালানোতে, আর সেখানেই বিভিন্ন নথিপত্র জোগাড়ের কথা ছিল পুলিশের। সেইটা তো হলো, তার সঙ্গে সঙ্গে গুপ্তঘর। বেশ কয়েকজন তৃণমূলের নেতার বাড়িতে আমরা দেখেছি গুপ্তঘর, সুড়ঙ্গ ঘর। সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে। অভিজিৎ, কেমন সেই গুপ্তঘর? অয়ন, মানে এই তৃণমূলের নেতাদের এই বিশ্বাস ব্রাদার্স, অর্থাৎ অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, যে স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছিল, আজকে যখন পুলিশ যায় তার বাড়ি ঘর যখন খোলে, প্রথমে তার একটা ঘর খোলা হয়, ভেতরে একটা গুপ্ত ঘরের সন্ধান পাওয়া যায়। এবং সেই গুপ্ত ঘর, যে গুপ্ত ঘরের চাবিওয়ালাকে নিয়ে আসা হয়, তিনি চাবি তালা ভাঙতে পারেননি, কারণ সেখানে ডিজিটাল লক ছিল, অটোমেটিক ডিজিটাল লক, এবং যেটা ভাঙা ছাড়া খোলা যাবে না, কম্পিউটারাইজড লক। যে লক কোনো বাইরের চাবিওয়ালা খুলতে পারবেন না। এবং যে চাবিওয়ালা গেছিল সে চাবিওয়ালাও অবাক যে এইরকম ডিজিটাল। এবং সেটাই প্রশ্ন যে স্বরূপ বিশ্বাস, এই স্বরূপ বিশ্বাসের কোটি কোটি টাকার সম্পত্তি, এমনটাই বলছেন এলাকার মানুষ। এবং এই গুপ্ত ঘরে স্বরূপ বিশ্বাসের যে বাড়িতে আজকে পুলিশ গিয়েছিল, সেই বাড়িতে যে ঘর পাওয়া গেছে, ঘরের ভেতরে ঘর, অর্থাৎ ঘরের ভেতরে আলাদা একটা ঘর, যেটা গুপ্ত ঘর, যেখানে ডিজিটাল লকার ছিল, ডিজিটাল লক, কম্পিউটারাইজড লক, যেটা বাইরের কোনো চাবিওয়ালা ভাঙতে পারেনি। নিঃসন্দেহে সেখানে গুরুত্বপূর্ণ নথি রয়েছে। আমরা কেউ ঘরের ভেতরে, যে কোনো সাধারণ মানুষ কেউ ঘরের ভেতরে ঘর রাখি না। তুমি চাবিওয়ালার কথা বলছিলে, চাবিওয়ালা কি বলছেন একটু দেখা যাক। স্বরূপ বিশ্বাসের বাড়িতে এলেন কি করতে? লোক দেখেছে কাজের জন্য, কি কাজে এসেছিলেন? লক খোলার জন্য। মেন দরজা ছিল না অন্য কোনো দরজা? ভিতরে কিরকম লক ছিল? এমনি সাধারণ লক নাকি কোনো অ্যাডভান্স লক? অটোমেটিক লক যেটা হয় আর কি, যেটা আমরা হাতে তৈরি হয় না, আচ্ছা, ওটা মেশিনে তৈরি হবে, আর নাহলে ভেঙে ছিল বা করতে হবে। এটা আমরা দেখিয়েছি, সেটা বলে এবার হবে না, এটা ভেঙে খুলতে হবে। এটা তার মানে খোলা যায়নি, এই দরজাটা খোলা যায়নি।